নমস্কার। কাব্যগ্রন্থের নাম বিপন্ন ঈশ্বর এবং দূরত্ব। এই কাব্যগ্রন্থের একটি কবিতা, নীর খোঁজে দুই নয়ন। আজকাল আর কারো চোখে চোখ রাখাটাকে অস্বস্তিকর জন্মান্তরবাদের গল্প শোনায়। অলিগলির এপার ওপার ব্যাপী মেলাতে পারি না চোখ, পাশ কাটিয়ে চলে যাওয়াই নিতান্ত শ্রেয় মনে হয়। অসাবধানতায় যদিও বা কখনো চোখে চোখ পড়ে যায়, সংকোচের মুহূর্তেই সরিয়ে নিতে হয় সে চোখ। যেমন চাকরির দাবিতে অনন্ত ধর্নায় বসে থাকা বেকারত্বের চোখ, কিংবা রাজনৈতিক প্রতিহিংসার আগুনে বোমায় ছিন্ন ভিন্ন প্রতিবেশীর লাশের চোখ বিব্রত করে আমায়। শহর জুড়ে দাঁড়িয়ে থাকা ফুটপাতগুলো যখন ক্রমশ উন্নয়নের জোয়ারে দাঁড়িয়ে থাকে, শিক্ষিত টোটো আর অটোর বিস্তৃত সহবাসে শিক্ষিত ছেলেটা অকারণে গালি খায় লাস্ট বেঞ্চের বসে থাকা ছেলেটির মতো। চোখে মুখে হতাশা, খিদের অসহ্য যন্ত্রণা, সে চোখগুলো আমায় প্রতিনিয়ত আহত করে। আমি চোখ ফিরিয়ে নেই আগুন ঠিকরানো চোখ থেকে। আমি তাকাতে পারিনি দেশের অজস্র শস্য খেতে, কৃষকের চোখের জলে যেখানে বন্যায় ভেসে যায় অজস্র কান্না। দিল্লির মসনদে রাজা হাততালি দেয় অট্ট হাসিতে, পুরোহিত গণতন্ত্রের মন্ত্র পড়ে রাষ্ট্রনায়ক অনাহুত। আমায় আমায় চোখ ফিরিয়ে নিতে হয় নিয়মিত। দেশের বুলেট ট্রেন যেন বুলেটে বিদ্ধ করে চোখ উপড়ে নেয় হাজার চুরাশির সব মায়েদের। আমার চোখ বিমর্ষ হয়ে ওঠে ক্রমশ। কাঞ্চন কন্যায় ফিরে আসা সেই মেয়েটা চাকরির নাম করে রোজ শরীর বেছে ক্লান্ত দেহটাকে নিয়ে গভীর রাতে বাড়ি ফিরে যখন বিছানায় এলিয়ে দেয় গোটা শরীরটা, তখন তখন তার মা অসুস্থ বাবার পাতে দুমুঠো ভাত বেড়ে দেয়। লজ্জায় চোখ সরিয়ে নিতে হয়, যদিও দেশের পার্লামেন্ট ভবন তার চোখ খেয়ে ফেলেছে অনেক দিন আগেই। এমন মেয়ের চোখের দিকে তাকাই, তেমন বুকের পাটা আমার কই। চোখ সরিয়ে নিতে হয়। ডুবে থাকি অকণ্ঠ সোশ্যাল মিডিয়ায়। ইউটিউব কিংবা ফেসবুকের মুখরোচক খাবার গিলতে থাকে অনবরত। লাইক, কমেন্টস, লাভ, আহার জঞ্জালগুলো হিসেব করি, ভিউয়ার্সদের ভিড়ে খুঁজি, মনিটাইজেশনের উল্লাস, সব কিছুর ঊর্ধ্বে আমি মানুষ শুধু নিজেকে খুঁজি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কুৎসিত চেহারাটা দেখি বারবার। নির্লজ্জের মতো আমিও তখন অন্ধ ধৃতরাষ্ট্রের মতো গান্ধারীর শতপুত্রের জন্মদাতার ব্যর্থতার লজ্জার মুখ লুকিয়ে থাকি। মহাভারতের সব চোখগুলো চেয়ে থেকে বেদব্যাসের দিকে, লোকটাও লজ্জায় চোখ সরিয়ে নেয় আমার মতো। আমি আগুনের নির্লজ্জ উল্লাস দেখেছি সেদিন ধৃতরাষ্ট্রের অন্ধ চোখে।